আসসালামু আলাইকুম। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে, "ভাইয়া পজ সেলের সময় আমরা বাকি রাখতে পারবো কিনা?" তো হ্যাঁ, আপনারা পজ সেলের সময় বাকি রাখতে পারবেন। তো আমি বিষয়টি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বাকিতেও পজ সেলের মাধ্যমে সেল করতে পারবেন। ওকে, আমরা ১ম এ ক্লিক করছি পজ সেলে। পজ সেলে ক্লিক করার পরে আমরা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট গুলোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, প্রোডাক্ট গুলো সিলেক্ট করার পরে আমরা কাস্টমার সিলেক্ট করে নিচ্ছি বা ওয়াক ইন কাস্টমারও দিতে পারেন। এর পরবর্তীতে আমরা যদি পেমেন্ট করতে যাই, তখন দেখাবে যে দেখেন আমাদের টোটাল ৳২৭৭৫ বিল হয়েছে এবং পেইড অ্যামাউন্টও দেখাচ্ছে ২৭৭৫। তো আমরা ধরে নিচ্ছি আমাদের কাস্টমার যদি আমাদেরকে ৳১,০০০ পেমেন্ট করে, আমরা ধরে নিচ্ছি কাস্টমার আমাদেরকে ৳১,০০০ পেমেন্ট করেছে। সেক্ষেত্রে দেখেন কাস্টমারের ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে ৳১৭৭৫। আমি যদি এখানে সাবমিট দেই, শুধু সাবমিট হবে। সাবমিট অ্যান্ড এসএমএস দিলে এসএমএস এর মাধ্যমে সরাসরি কাস্টমারের মোবাইলে এটি চলে যাবে। আমি সাবমিট দিচ্ছি শুধু। ওকে। তো সাবমিট দেয়া শেষ। এখন দেখেন আমাদের এই পজ বিলেও তার ডিউ অ্যামাউন্টটা দেখাচ্ছে যে ৳১৭৭৫ এবং এটি আমরা আরো একটি জায়গায় দেখতে পারি। আমরা যদি ইনভয়েস সেকশনে আসি, এখানে আসার পরও আপনি দেখবেন এই যে কাস্টমারের দেখেন ডিউ অ্যামাউন্ট আছে ৳১৭৭৫। তার টোটাল অ্যামাউন্ট ছিল ৭৭৭ ৳১,০০০ পেমেন্ট করেছে, ডিউ অ্যামাউন্ট আছে এবং এটার স্ট্যাটাসও দেখেন আছে পার্শিয়াল। সো এইভাবে পজ সেলের সময়ও আপনারা ডিসকাউন্ট দিতে পারবেন।